আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদি'ফু তা'iফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা আল কাসাস, এটা কোরআনের ২৮তম সূরা, এই সূরার ৪ নম্বর আয়াতটা পড়ে শোনালাম। এখান থেকে একটি ধারাবাহিক আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফিরআউন, আলা ফিল আরদি, এই জমিনে খুব বেশি বাড়াবাড়ি শুরু করেছিল। ফেরাউনের এই জীবনী কে বর্ণনা করতেছে? যে ফেরাউন খুব বাড়াবাড়ি করতেছিল। বাড়াবাড়ি মানে হলো মানুষকে নিজেদের দাস বানিয়ে নিল একবারে, ক্ষমতার দম্ভে। কিসের দম্ভে জোরে বলেন? ক্ষমতার দম্ভে দেশের জনগণকে নিজের পায়ের তলার মাটি মনে করে ফেলে দিল। যারা মনে হয় মানুষ নয়, ওই একলাই মানুষ। বেশি ক্ষমতা হাতত থাকলে কি হয়? দাম্ভিক হয়, অহংকারী হয়, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, এমন দম্ভ শুরু করলো যে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করলো না, কারো কোনো পরামর্শ মানে না। তার যে কোনো কাজ ভুল হচ্ছে কেউ বলে দিলেও সেটা মানার মধ্যে নাই। আমি যা বলেছি তাই। কিসের ভুল? যাই ভুল ধরে দেবে তাকে ফাটাও, মানে এইরকম গর্দান লাও, হত্যা করো, মানে স্বৈরাচার যাকে বলা হয়। আলা মানে হলো স্বৈরাচার। আলা মানে কি? সে স্বৈরাচারই শুরু করলো। বহু যুগে একদল স্বৈরাচার আছে না নাই? স্বৈরাচার কাকে বলা হয় জানেন আপনারা? স্বৈরাচার বলা হয় যারা নিজের স্বার্থে জনগণকে ব্যবহার করে, জনগণের কোনো পরামর্শের তোয়াক্কা করে না, জনগণের ভালো মন্দ দেখারও কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে নাই, যা ইচ্ছা তাই করা। এটা হলো স্বৈরাচার। আল্লাহ বলছেন, ওয়াজআলা আহলাহা শিয়া, দেশের জনগণকে বহু দলে ভাগ করে ফালালো সে। মানে প্রত্যেক এলাকায় এলাকায় কাজে গন্ডগোল লাগা দিয়ে ভাগ ভাগ করে ফালালো, মানুষকে গ্রুপিং করলো। মানে কোনো মানুষকে একতা থাকবারই দেয়নি। যে এলাকাত গেছে সে এলাকাত যে কোনো একটা কোন্দল কাজে লাগাই দিয়ে ওটি কয়েক গ্রুপ করে ফালাছে। এই কাজটা কে করেছে? ফেরাউন। কে করেছে? জোরে করে। এমনকি মুসা আলাইহিস সালামের যে দল তৈরি হয়েছিল সে দলের মধ্যেও গ্রুপিং করার চেষ্টা করেছে, এবং গ্রুপ করলেও একটা গ্রুপের নাম বলি, মুসা নবীর সাথী ছিল এরা, বালাম ইবনে বাউরা। নাম কি? বালাম ইবনে বাউরা। এই লোকের মাধ্যমে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। কারুনের নামে আর একটা গ্রুপ তৈরি হলো, কারুন। তাহলে মুসা নবীর দলকই ভাঙিয়েছে। বুঝেন না আমার কথা? মুসা নবীর দলকও ভেঙে দিয়েছে। নিজের দেশের মানুষকে তো ভেঙে খণ্ড খণ্ড করেছে, গ্রুপ করে দিয়েছে। মুসা নবীর দলের মধ্যে গ্রুপিং করে দিয়েছে একবার। কারুনের নেতৃত্বে এক দল, বালাম ইবনে বাউরার নেতৃত্বে আর এক দল, মুসা নবীর তো দল আছে। তাহলে ওই নবীদের দলের মধ্যেও কিন্তু হাত দিয়েছে। যদিও মুসা নবীর দলের ইসলামী দল, এর মধ্যেও সে সরকারি প্রভাব প্রতিপত্তি দিয়ে, ষড়যন্ত্র দিয়ে এর মধ্যে গ্রুপিং করে ফালালো। আল্লাহ পাক বলছেন, কেন এই গ্রুপিংয়ের কারণটা কি? এই গ্রুপিংয়ের কারণ হলো ইয়াস্তাদি'ফু তা'iফাতুম মিনহুম, যাতে করে প্রত্যেকটা গ্রুপ দুর্বল হয়ে থাকে,
সবাই যদি একত্র হয়ে থাকে তাহলে তো শক্তি হয়ে গেল। এই শক্তিটাকে দুর্বল করার জন্য খণ্ড খণ্ড করে ফেলাছে, দুর্বল করে রাখার জন্য। কারণ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হঠাৎ করে ফেরাউনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে কিনা? পারে না? বুঝিন না আমার কথা? সবাই যদি একতা হয়ে থাকে তাহলে যে কোনো সময় ফেরাউনের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে পারে, পারে না? এই জন্য গ্রুপিং করাটাই হলো তার মূল উদ্দেশ্য। ইউযাব্বিহু আবনাআহুম, সে কি করত? ছেলেদেরকে হত্যা করত, পুরুষদেরকে হত্যা করত। তার ক্ষমতা টিকা রাখার জন্য মুসা নবীর দলের বহু ছেলেকে সে কি করেছে? হত্যা করেছে। মানে এই ছেলেগুলো বড় হলে মুসা নবীর দল বেশি হয়ে যাবে, তখন ফেরাউনের বিপক্ষে ফটকার আন্দোলন সৃষ্টি করতে পারে বা ফেরাউনের ক্ষমতাকে ধাক্কা মারতেও পারে। সুতরাং আগেই ইগলাক মেরে ফেলে দাও। তাহলে যুগ যুগ ধরে এই স্বৈরাচারেরা ইসলামের লোকদেরকে হত্যা কেন করেছে জানেন? যাতে ইসলামের লোকেরা মাথা তুলে দাঁড়াতে না পারে এবং তারা যেন চিরদিন ক্ষমতায় থাকতে পারে। চিরদিন ক্ষমতায় থাকার এই লোভে হাজার হাজার নিরপরাধ মানুষগুলোকে তারা হত্যা করেছে পাখির মতো। আমার কথা বোঝেন নেই? আল্লাহ পাক বলছেন ওয়ায়াস্তাহয়ী নিসাআহুম, এরা নারীদেরকে হত্যা করতো না, এদেরকে বাঁচার সুযোগ দিত। কারণ জানে নারীরা তো কোনো আন্দোলনে কোনো সরকারের বিরুদ্ধে লাগতে পারবে না। নারীরা যতই লক্ষ লক্ষ হোক একটা সরকারের বিরুদ্ধে আন্দোলনে লাগতে পারবে? বলেন আপনারা। এদের নারীদেরকে তারা কোনো হিসাব করতো না, যেগুলো বাদ দাও। মহিলারা লাখ লাখ হলেও কোনো সমস্যা নাই, খালি পুরুষ ফাটাও, যেগুলো পুরুষ যেগুলো বেটা চল এগুলো শেষ করে দাও। যারা কোন দিন ফেরাউনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, ফেরাউন তো সরকার ছিল, কি ছিল তোর এখন? এই সরকারের বিরুদ্ধে তারা যেন কোনো আন্দোলন করতে না পারে। অনেক লোককে শুধু হত্যাই করে না, জেলের মধ্যেও রাখলো। যাদেরকে হত্যা করেনি তাদেরকে জেলের মধ্যে রাখছে। এইভাবে করে ইসলামী দলকে কঠিনভাবে দুর্বল করে নিজেরাই শক্তিমান হয়ে থাকার চেষ্টা করেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় সে ছিল একটা ফাসাদকারী। মুফসিদিন মানে হলো ফাসাদকারী। ফাসাদ শব্দের অর্থ কি? ফাসাদের অর্থ কয়েকটা, হলো সন্ত্রাস, একটা দুর্নীতি, একটা হলো বিপর্যয়। ফেরাউন মিশরের মধ্যে সন্ত্রাস শুরু করলো তার নিজের দলীয় লোক দিয়ে। কি দিয়া জোর এখন? সরকারের দল যারা করে তারা যদি গ্রামে গ্রামে সন্ত্রাস শুরু করে, মানুষের আর কোনো বিচারের জায়গা থাকে? বর্তমান বাংলাদেশে হয়নি বারবার সরকারি দলের লোকেরা এই দোকানদারক ঠ্যাঙ্গাচ্ছে, ও গ্রামের লোক ধরতেছে, টাকা দে, তা না হলে এটা করবার দেবো না, ওটা করবার দেবো না। বোঝেন না আমার কথা? এই সন্ত্রাস শুরু করলো। দুর্নীতি, দুর্নীতি মানে হলো তার দলের লোক যোগ্যতা থাকবে না থাক, দাও চাকরি। অন্য দলের লোক যোগ্যতা যতই থাক, উনি আমাকে দল কর না, বাদ দে। দুর্নীতি কিনা জোর এখন? ফেরাউনের সমাজে এটা ছিল যে সরকারি যত চাকরি ফেরাউনের দলীয় লোক হলে হবে, তা না হলে হবে না। বাংলাদেশেও কিন্তু এটা হচ্ছে যে দলীয় লোক ছাড়া কারো চাকরি, পুলিশের চাকরি, মিলিটারির চাকরি, ম্যাজিস্ট্রেটের চাকরি, প্রফেসরের চাকরি আছে না, এগুলো মাস্টারের চাকরি, এগুলো দলীয় লোক ছাড়া হবে না। এমনকি চৌকিদারও নিয়োগ দিয়েছে দলের দিকে চিন্তা করে। এটার নাম হলো ফাসাদ। এটার নাম কি? দুর্নীতি যাকে বলা হয়। কি বলা হয় এখন? দুর্নীতি বলা হয়। আল্লাহ তাআলা বলছেন এই দুর্নীতিটা করতে হলে এই ফেরাউন। এই জন্য বনি ইসরায়েলি লোকেরা যত যোগ্যতাই অর্জন করুক তাদের ভাগ্যে চাকরি আসেনি। কেন আসেনি বলেন তো? ফেরাউনের দল করে না, দলের সভাপতির সিগনেচার লাগে, সুপারিশ লাগে। তা যে ব্যক্তি ফেরাউনের দল করলো না, কে সুপারিশ করবে? ওর কোনো সুপারিশকারী কেউ আছে? বরং ওর নাম যখন যাচ্ছে, এটা কোন দলের রে, করছে এটা আমাকে ফেরাউনের দলের লয়, ওর কাগজ ওটি সেরা শেষ, যার চাকরি হবে না। অথচ যে কোনো পদের জন্য, যে পদে আপনি চাকরি দেবেন সেই পদের সবচেয়ে বেশি যোগ্য যে, তাকে চাকরি দেওয়া লাগবে না? আল্লাহ কি বলছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ঈমানদারেরা, তোমরা যে যার প্রাপ্য তাকে সেটাই দিয়ে দাও। যে জিনিস যে পাওয়ার যোগ্য, যে জিনিস যে ব্যক্তি পাওয়ার যোগ্য তাকে সেটাই দিয়ে দাও। এখানে দুর্নীতি করো না, কথাটা কি বলেছেন? দেখছেন, আল্লাহর কথা হলো দুর্নীতিমুক্ত সমাজ। তোমার দল করে না, তা কি হচ্ছে? কিন্তু এই পদের জন্য তোমার দলের লোক যোগ্য নাই, অন্য দলের থেকে পাওয়া যাচ্ছে, তাকে চাকরিটা কি করতে হবে? দিতে হবে। এখানে দুর্নীতি করলে সমাজ নষ্ট হবে, দেশ নষ্ট হবে, মানুষের পরিবেশ নষ্ট হয়ে যাবে। অদক্ষ অযোগ্য লোক যখন বেশি বেশি যখন বিভিন্ন পদে থাকবে, তখন সেই জায়গাগুলো কি হবে? জোরে এখন ধ্বংস হয়ে যাবে না? আল্লাহর বক্তব্য হলো যে কোনো জায়গা নষ্ট করা যাবে না, সবগুলো জায়গা আমাদেরকে রক্ষা করতে হবে এবং দক্ষ যোগ্য লোককে সেই জায়গায় বসাতে হবে। এই কথা আল্লাহ বলছেন